আজকে আমি আপনাদেরকে শিখাবো সূরা ফাতিহা পাঠ করে শিমুলের মূলে ফু দিলে কি হয়। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটা আপনি কখন করবেন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন এবং এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যে আপনি এই দামি গুরুত্বপূর্ণ আমলটি শিখতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কখন করবেন? আমলটি আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে আমলটি করা শুরু করবেন। যখন এই আমলটি করবেন তখন আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যদি অজু না থাকে তাহলে উত্তম রূপে আপনাকে অজু করে পবিত্র একটি স্থানে আপনাকে বসতে হবে। তো এমন একটি জায়গায় আপনি বসবেন যে জায়গায় আপনাকে কেউ ডিস্টার্ব না করে, বা আপনি এই আমলটা শুরু থেকে শেষ পর্যন্ত কারোর সাথে কোনো ধরনের কথা বলবেন না। তার কারণে এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ আমল। এই আমল করার ক্ষেত্রে যদি আপনার মন এদিক সেদিক চলে যায় তাহলে আপনি আমল করে উপকৃত হতে পারেন, নাও হতে পারেন। এই জন্য আপনাকে পরিপূর্ণভাবে একেবারে ধ্যান খেয়াল করে আপনার আমলের দিকে মনোনিবেশ করতে হবে। দুনিয়ার যত ধরনের চিন্তাধারা রয়েছে সবকিছু আপনি দূর করবেন, তারপরে আপনি আমলের জন্য বসবেন। তারপরে এভাবে পবিত্র একটি স্থানে বসে তারপরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আপনার জীবনের গুনার কথা স্মরণ করে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার পাঠ করার শেষে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ যখন আপনার করা হয়ে যাবে এবার আপনি কি করবেন? তো প্রিয় ভাই বোনেরা, একটি কথা বলতে ভুলে গিয়েছি, সেটি হলো আপনার কাছে আমলটি করার ক্ষেত্রে কোন জিনিস রাখবেন। আপনি শিমুল গাছের মূল অর্থাৎ শিকড় রাখবেন। তো সেই শিকড় আপনার সামনে রাখবেন, একেবারে যদি ময়লাযুক্ত থাকে ধুয়ে একেবারে পরিষ্কার করে আপনার সামনে রাখবেন। তারপরে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে সেই শিমুলের মূলের উপর আপনি ফু দিবেন না। তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আর সূরাতুল ফাতিহা যখন আপনি পাঠ করবেন তখন আপনি আপনার আমলের দিকে আপনি মনোনিবেশ করবেন এবং যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা আপনি মনে মনে স্মরণ করবেন। তাহলে অবশ্যই আপনি আমল করে উপকৃত হতে পারবেন। তো যত সময় পর্যন্ত আপনি আমলটি করবেন তত সময় আপনি ধ্যানে খেয়ালের মধ্যে আপনি থাকবেন। এই আমলটি যেন আপনার স্মরণে থাকে, অন্য কোনো কিছু যেন আপনার স্মরণে না থাকে। তো আমার দেখানোর নিয়ম অনুযায়ী আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এভাবে যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হবে আপনার সামনে যে শিমুলের মূল থাকবে তার মধ্যে আপনি একটি ফু দিয়ে দেবেন। তারপরে আপনি আবারও পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এভাবে যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে শিমুলের মূল থাকবে তার মধ্যে আবারও একটি ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা,
এভাবে কতবার সূরাতুল ফাতিহা আপনি পাঠ করবেন? 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করে 7টি ফু এই শিমুলের মূলে আপনি দিয়ে দিবেন। তারপরে শেষে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করে শিমুলের মূলের মধ্যে আপনি 2টি ফু দিবেন এভাবে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে 9টি ফু দিয়ে শিমুলের মূল পড়া হয়ে গেল। এই শিমুলের মূল আপনি কি করবেন, কোন কাজে ব্যবহার করবেন এবং কোন উদ্দেশ্যে আপনি এই শিমুলের মূল পড়লেন? তো প্রিয় ভাই বোনেরা, আমি আগে বলবো এই শিমুলের মূল আপনি কেমন করে ব্যবহার করবেন। প্রত্যেক দিন সকালে ফজরের নামাজ আদায় করে খালি পেটে একটি করে শিমুলের মূল আপনি খাবেন। তো প্রিয় ভাই বোনেরা, একটু কষ্ট করে প্রত্যেক দিন যদি আপনি এভাবে পড়ে যদি খেতে পারেন তাহলে উত্তম, তাহলে কাজ বেশি হবে, তাহলে কার্যকর বেশি হবে। এই জন্য প্রত্যেক দিন আপনি এভাবে আমল করে নতুন নতুন শিমুলের মূলে আপনি ফু দিয়ে সেই শিমুলের মূল আপনি খাবেন, তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, কেন আপনি শিমুলের মূল খাবেন? আপনার যদি যৌন সমস্যা থাকে, শারীরিক দুর্বলতা থাকে, আপনি একেবারে চিন্তিত হয়ে পড়েছেন শারীরিক দুর্বলতার কারণে, তারপরে যৌন দুর্বলতার কারণে আপনি দুর্বল হয়ে পড়েছেন, যখনই আপনি স্ত্রীর কাছে যান তখনই আপনি হতাশ হয়ে পড়েন, হতাশাগ্রস্ত হয়ে পড়েন, চিন্তিত হয়ে পড়েন, আপনি কি করবেন? আর কোনো হতাশা আপনাকে করতে হবে না। আপনি আমার দেখানো নিয়ম অনুযায়ী এভাবে আপনি আমল করুন, আর আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। তারপরে এভাবে প্রত্যেক দিন আপনি আমল করে একটু কষ্ট করে এই শিমুলের মূল আপনি খান, দেখবেন কিছুদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শারীরিক দুর্বলতা সব কিছু ঠিক করে দিবেন এবং আপনার শরীরের মধ্যে আবার সে আগের মতো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন, শক্তি সঞ্চার হবে, আপনি সেই হারানো যৌবন ফিরে পাবেন এবং আপনি খুশি হয়ে যাবেন। এজন্য আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি এভাবে আমল করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন।